জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারি বিশেষ সম্মান 2024 থিমের চমকে কারা করলো বাজিমাত, কারা এবার সবচেয়ে বড় ক্রাউড পুলার বেছে নিচ্ছেন আমাদের বিচারকেরা। পুজো দেখুন জি 24 ঘন্টা। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে আহিরিটোলা সর্বজনীনের পুজো মণ্ডপে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন সেখান থেকেই সরাসরি সেখানকার আবহ, বিচারকেরাও রয়েছেন, তুলে ধরবেন আমাদের সঙ্গে। অয়ন, জি 24 ঘন্টা মহাপুজোর সেরা বারোয়ারির পুরস্কার দিতে এই মুহূর্তে জি 24 ঘন্টার বিচারক মণ্ডলী এসে পৌঁছেছেন আহিরিটোলা সর্বজনীনে। আহিরিটোলা সর্বজনীনের এবারের মণ্ডপ খেয়াল সেতু বৈতরণী। মূল ভাবনা ভেবেছেন অনির্বাণ, এবং আমরা দেখতেও পাচ্ছি যে এখানে আমাদের যারা জুরি মেম্বার তারা কিছুক্ষণের মধ্যে এখানেই নামতে চলেছেন, কারণ একের পর এক দৃষ্টিনন্দন মণ্ডপ, ব্লকবাস্টার পুজো, এগুলো তারা দেখছেন এবং দেখার পরে তারা জাজমেন্ট দেবেন। আমরা এই মুহূর্তেও যে ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছি যে এই গোটা আহিরিটোলা চত্বর এই মুহূর্তে সেখানে জি 24 ঘন্টা মহাপুজোর একের পর এক গাড়ি, প্রত্যেক গাড়িতে আমরা সেলিব্রিটিদের দেখছি এবং আমরা তার পাশাপাশি একটু কথা বলবো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই জি 24 ঘন্টার গাড়ি, বিচারকদের গাড়ি, এবং সেই গাড়ি থেকে এই মুহূর্তে নামছেন আবির চট্টোপাধ্যায়, নতুন করে যার পরিচয় বাঙালি যারা দর্শক রয়েছেন চলচ্চিত্র মোদি তাদেরকে দেওয়ার অপেক্ষা রাখেন। আবির, আমরা সবেমাত্র শুরু করেছি আমাদের জার্নিটা শুরু করেছি। তো আমরা এর আগে দক্ষিণদ্বার ইউথ দেখলাম, আহিরিটোলা সর্বজনীন, খেয়াল সেতু বৈতরণী, আহিরিটোলার মধ্যে আর একটা আহিরিটোলাকে তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পী অনির্বাণ। এই যে বাইরের অ্যাম্বিয়েন্স, মাহল কীরকম বুঝছো, কীরকম? দেখুন, আহিরিটোলা এত পুরনো একটা পুজো, আর আমার অন্য স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমি নিজে আমার +2 করেছি জয়পুরিয়া কলেজে। আমার এইচএসসি সিট পড়েছিল ঠিক সামনের একটা স্কুলে, এবং এখানে আমার এক খুবই ঘনিষ্ঠ আত্মীয় থাকেন। কাজে এই পাড়া ওই সেই ছোটোবেলা থেকেই, আর আমরা সকলেই জানি যে ছোটোবেলার স্মৃতি সবসময় খুব থেকে যায় আমাদের সঙ্গে। তো আমার আসলে মনে হয় যে একজন শিল্পী হিসেবে এটা আমাদের সৌভাগ্য যে 24 ঘন্টা দৌলতে এই পুজোগুলো এসে আমরা সেই স্মৃতি রোমন্থনের সুযোগ পেয়ে যাই। সেই আহিরিটোলাকেই যেহেতু আবার একটা অন্যরকম চেহারায় ফিরিয়ে তোলা, তো তুমি তোমার যে ছোটবেলার স্মৃতির কথা বলছিলে তার সঙ্গে যে মণ্ডপে ঢুকছো, যে অ্যাম্বিয়েন্সটা দেখছো, কোথাও না কোথাও কি তুমি সাযুজ্য খুঁজে পাও? একদমই। এখনও আমরা জানি কলকাতা তো বটেই, তবে উত্তর কলকাতার দিকে আমরা জানি যে পুরনো কলকাতা, সেই সময়টা, সেটা এখনও অনেকটা আটকে আছে। কাজেই, এবং সেটাই আমাদের ইতিহাস, সেটাই আমাদের ঐতিহ্য। কাজেই আমাদেরও ফিরে দেখার বড় প্রয়োজন আছে। এই পুজোর উপলক্ষেও যদি আমরা ফিরে দেখি সেই সময়টাকে, আমার মনে হয় যে আমরা দেখতে পাচ্ছি এখানের এই স্ট্রাকচারগুলো, এই পুরনো বাড়ির দরজা, কড়িকাঠ, আমার মনে হয় এই পুজোর মাধ্যমে আমরাও ফিরে দেখি একটু আমাদের ইতিহাস। 3 ডাইমেনশন মণ্ডপ তৈরি হয়েছে, কারণ এখানে মূল যে আহিরিটোলা অর্থাৎ পুরনো কলকাতার যে অংশ, সেটাকেও থিমের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে, এবং থিমটাকে এমনভাবে করা হয়েছে, এটাকে আমরা বলে থাকি রিয়েলিস্টিক ব্যাকড্রপ। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে কিছুটা ব্যাকড্রপ যেটা মণ্ডপের অংশ, আবার তার পেছনের যে অংশটা সেটা কিন্তু সত্যি সত্যি একটা পুরনো বাড়ি। এই দুটোকে একটা ক্যানভাসের মধ্যে জুড়ে দেওয়া হয়েছে, এবং এখানে দেবী তিনি চতুর্দোলায় আসছেন এরকম একটা অপূর্ব মাতৃ প্রতিমা তৈরি হয়েছে। এবং আহিরিটোলাতে যা যা রয়েছে, আমরা যদি এই খেয়াল সেতু বৈতরণী অর্থাৎ এই যে সেতুটা, এই সেতুটাও একবার দেখি, তাহলে দেখতে পাবো যে এখানে একদম আহিরিটোলার যে কর্মব্যস্ততা, সেখানে অটো চলছে, সেখানে পরপর মা দুর্গা কুমারটুলি থেকে তার যে প্রতিমা নিয়ে আসার যে ছবি বা যে কোলাজটা, এই কোলাজটা তো তৈরি হয়েছে, তার পাশাপাশি গোটা এলাকাটা অর্থাৎ আশপাশের যত উঁচু বহুতল আর যা যা বাড়ি ঘরদোর যা কিছু রয়েছে, এই সবটাকেই থিমের অনুষঙ্গ হিসেবে জুড়ে দিয়েছেন শিল্পী অনির্বাণ। এবং সেই কারণেই আহিরিটোলা সর্বজনীন জি 24 ঘন্টার যে বিচারক মণ্ডলী তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন। তাদের মধ্যে অন্যতম আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হলো। তিনি নিজের ছোটবেলার যে স্মৃতি, এই স্মৃতি কিন্তু কোথাও না কোথাও খুঁজে পেলেন এই মণ্ডপেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।